2-3 জন ছিলেন, সভাপতিকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে। এখন আপনি আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলবেন আগের দিন রাতে, আমি কি পরের দিন ওইখানকার যিনি অধ্যক্ষ তাকে অভিযোগ দেবো না, নাকি আমি আপনার থেকে মারামারি করবো? কেন আমি ফর্মালি অভিযোগ দিলাম, আবার আপনি আমাকে অ্যাটাক করবেন? অ্যাটাক তো করবেনই করবেন, আবার একটু পরে পুলিশের সহযোগিতা আমাকে বের করে দেবেন ক্যাম্পাস থেকে, বের করে দিয়ে আর বহির্গত দিয়ে আবার গেটে বাইরে আক্রমণ করবেন। আবার এটা প্রতিবাদে কেন মিছিল করবো? দা কোদাল আর হচ্ছে রাম দাদি আপনি আমাকে ঘা লাগতে পারে এই জায়গায়, মানে গুপ্ত লেখাতে কারা মন খারাপ করতে পারে? আচ্ছা, মারামারি কিভাবে হলো একটু ব্যাখ্যা করেন তো। আচ্ছা, মারামারি কিভাবে হলো? যে গুপ্ত লিখছে, যে গুপ্ত লিখছে, গুপ্ত লেখার পরে কারা উদ্গ্রীব হয়ে গেল যে আমার এখানে গুপ্ত আমরা যারা আমরা একসাথে আগায় যাব, আমরা বাকিদেরকে, এরা কারা? মানে গুপ্ত যারা লেখার কারণে মন খারাপ করছে, এখন এদের খুব মন খারাপ যে আমি গুপ্ত লিখলাম, আমি দেখে মনে হলো আরে আমাকেই তো মিন করছে। এটা তো হইতে পারে, কারণ আপনি দেখে যে কাকে মিন করছে। আচ্ছা, গুপ্ত যারা সাধারণ শিক্ষার্থীরা, তারা যখন সেটা না, আপনার লোকজন যখন ক্যাম্পাসে ওখানে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের উপর কি অ্যাটাক করলো, জাস্ট এখানে দাঁড়ায় আছে, আপনি ভিডিওটা দেখবেন, শুধু ছাত্র দলের সাথে কারণ আলাপই হচ্ছে না, ওরা জাস্ট মানে ওই রুমের সামনে নিচে দাঁড়ায় আছে গেটে, ওই ক্যাম্পাসের ভিতরে আক্রমণ করলো। আপনার ঘটনা শুনলে মনে হয় যে আপনি ঘটনা স্পটে উপস্থিত ছিলেন, মানে আপনার বর্ণনা আমরাও তো ভাই দেখছি। ভাই কি দেখছেন আপনি নিজে? আপনি ভিডিওটা আপনি নিজে দেখছেন, ওখানে কোনো কথা কাটাতে ছাড়া একটা মানুষ এটা করে ফেলবে? একটা মানুষ এটা করে ফেলবে? আপনাকে তারেক রহমান সাহেব পারমিশন দিয়ে দিয়েছে বড় বড় দা কোদাল নিয়ে? কেন এইসব ছোট বিষয় কেন প্রাইম মিনিস্টার করতে হবে, আজব করবে? এইসব ছোট বিষয়, আপনার ছোট বিষয়, আপনি যে বিষয় একটা ক্যাম্পাসে তারেক রহমান প্রধানমন্ত্রী, কোনটা আপনার এখানে কোপানোর বিষয় কি? আপনি এই জায়গায় হলো কি ইন্ধন কাজ দিচ্ছে, যারা গুপ্ত এরাই তো ইন্ধন দিচ্ছে, আর আপনি যে বলতেছেন যে আপনি নিরস্ত্র ছিলেন। আমি এটা মানে শোনা যায়, ধরেন আপনাকে এরা শিবির অনেক অপরাধী, অনেক দুষ করলো, আপনি কি কোপানোর? না না, আপনার কারা হলো গুপ্ত রাজনীতি লিখছে, এই জায়গায় কাদের হাতে ঘা লাগছে আপনি সেটাকে আচ্ছা না না না, এটা কি শিবির ছিল? আপনি এটাকে ক্লিয়ার করেন। গুপ্ত রাজনীতি যারা মন খারাপ করছে লেখার কারণে। শিবির করার মানে ধরেন এটা লেখার পরে অনেক চিল্লানোর জন্য আসেন, জানতে চাওয়া শিবির এটা দেখার পরে কি রিঅ্যাক্ট করছে ক্যাম্পাসে আমাকে বলেন। তো আপনি তো মাঝে মধ্যেই আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল দীর্ঘদিন, তখন ছাত্রলীগকে নিয়ে প্রায় শিরোনাম করতে হতো পত্রিকায়, যদিও সেই সময় কিছুটা লিমিটেশন ছিল, তার মধ্যেও অন্তত ছাত্রলীগ নিয়ে কথা বলতে কোনো ইয়ে ছিল না, খুব ঝামেলার ছিল না আর কি, কথা বলা যেত। এখন এই সময়ে এসে আমরা দেখলাম যে মাঝে মাঝে ছাত্রদল কিংবা ছাত্র শিবির কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে এরকম সংঘর্ষ কিংবা সেই পুরনো পথে হাঁটার একটা মনে হচ্ছে যে সেই ঝোঁকটা দেখা যাচ্ছে। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে একটি গ্রাফিতির নিচে আগে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সোমবার কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গিয়ে সেখানে ছাত্র শব্দটি মুছে দেন, পরে সেখানে গুপ্ত শব্দটি লিখে দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কালকে আমরা হাতাহাতি মারামারি, দুই পক্ষেরই আহত বেশ কয়েকজন, এবং আমরা ব্যাপক সংঘর্ষ দেখলাম মোটামুটি। এখন ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা গ্রাফিতে কি ছাত্র শিবিরের লেখা ছিল? আপনারা ফরহাদকে জিজ্ঞেস করি, এস এম ফরহাদ, আপনি একটু বলবেন যে আপনারা কি ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান? আপনারা কি কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছেন? কোথাও কি ছাত্র রাজনীতি চাচ্ছেন না? এই জিনিসগুলো এস্টাবলিশ করছেন, আবার সেইখানেই ছাত্র শিবির প্রকাশ্যে মিছিল দিচ্ছে, এবং সেখানে আমরা এই সংঘর্ষটাও দেখলাম। এটা বেশ অবাক করার ব্যাপার যে এই ঘটনা কেন ঘটলো, বা অনেকেই ছাত্রদলকে ধিক্কার জানাচ্ছেন, অনেকেই অন্যান্য আলাপ করছেন। আমি বরং অবাক হয়েছি যে ছাত্রদল দারুণ একটা গেম খেলছে জায়গায়, ছাত্রদলকে ধন্যবাদ দেওয়া দরকার। কারণ ছাত্রদলের একটা গেমের কারণে বিএনপি যে লাস্ট এই অল্প কয়েকদিন ক্ষমতা আসার পরে দেশে যেটা ডিজাস্টার করে ফেললো, এই জিনিস থেকে নজর সরে এসে একদম ওই গুপ্ত লেখা, একদম ওই মারামারিতে। আমি এটা আগেও জানতাম দেখে যখন গুপ্ত লেখা হলো, আজকে দেখবেন ডাকসুতে লিখছে, আমি গিয়ে আরো এনজয় করছি, এখানে ছবি তুলে আপলোড দিছি, ভিডিও করছি। ঠিক সেম সিটি কলেজ যখন করেছে, সিটি কলেজের ছাত্র শিবিরের সভাপতি সে ওখানে গিয়ে ছবি তুলে সকালবেলা আপলোড দিয়েছে যে সুন্দর একটা ছবি, সুন্দর লিখছে। এটা আমরা আরো এনজয় করছি, তারা আরো খেপে গেল, না এটা কেন হবে? তারা কয়েকটা ফেজে মারামারি করলো। আমি একটু আগে পিছনে যাই, এটা কেন হচ্ছে ঘটনাগুলো, আজকে বারবার এই মিছিলগুলো কেন হচ্ছে? তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ভুলে যাই যে দেশে কিছু একটা হচ্ছে, জ্বালানিতে অবস্থা খারাপ, জ্বালানিতে দামের কারণে আজকে একটা কৃষক মারা গেল লাইনে দাঁড়ায়। আজকে বিএনপি পোস্ট সিলেকশন পিরিয়ড থেকে 17 এপ্রিল পর্যন্ত, এই সময়ের মধ্যে 17 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল খুন করছে শুধুমাত্র 31 জন খুন, ধর্ষণের কেস 14টা, চাঁদাবাজির কেস 83টা, যেগুলো হচ্ছে পত্রপত্রিকা প্রিন্টেড। তারপর ধরেন হামলার ঘটনা, সরাসরি চাঁদা আদায়ের ঘটনা, বিভিন্ন হামলা করছে এরকম 154টা পত্রিকায় প্রিন্টেড। লুটপাটের ঘটনা অন ক্যামেরা 15টা, মাদক সহ ধরা গেছে এরকম কেস, মাদকের ব্যবসা 22টা। এভাবে করে নানা কিসিমের কেসগুলো যখন হয়, মানুষের জন্য নজর ওদিকে যায়।
আবার যখন দেখে শুধু এটা না, বিএনপি জুলাইয়ের গণম্যান্ডেট সংক্রান্ত মানে জনগণের যে ম্যান্ডেট সেটাকে অস্বীকার করে গণভোটের বিপরীত অবস্থান নেই, মানলাম এটুকুও করছেন, আপনাদের জনপ্রিয়তা আছে এটার সাথে, আপনি না এরপর এটাও করছেন যে গুম কমিশনের যে রিকমেন্ডেশন পুরো অধ্যাদেশটা আপনি বাতিল করে দিলেন গুম সংক্রান্ত, যাতে করে আপনি এখন গুম করতে পারেন, পুলিশ কমিশনের নিয়োগ যাতে করতে পারেন, পিএসসি যাতে লুটপাট করতে পারেন, ওই যে এর আগে যেমন আগে হয়েছে যে কোনো প্রকার নিয়োগ করা যায়, পিএসসির পুরো প্ল্যানিংটাই পিএসসি সংক্রান্ত যে নির্দেশনা এটা পুরোটা বাতিল করে দিল। কেন? যাতে করে এখন পিএসসি চাইলে আপনি বন্ধ করতে পারেন, দলীয় লোক নিয়ে নিতে পারেন। এখন যাতে তারা ভয় পাচ্ছে যে ক্যাম্পাসে আন্দোলন হতে পারে বোধহয়, কারণ আগে কোটার কারণে একটা আন্দোলন হয়েছে, এখন আপনি পিএসসি নিয়ন্ত্রণে নিচ্ছেন, পুলিশ কমিশন নিয়ন্ত্রণ নিচ্ছেন, যাতে করে পুলিশ আপনার মতো দলদাস বাহিনী বানাতে পারেন, প্রমোশন আপনার হাতে থাকে, নিয়োগ আপনার হাতে থাকে, পিএসসি আপনার আন্ডারে থাকে, আপনার মতো সরকারি লোক নিয়ে দিতে পারেন। এই জিনিস যখন লোকবল জনগণ যখন জেনে যাবে তখন আন্দোলন হতে পারে। কোটার আন্দোলন যদি এই হয়, এখন আরো আন্দোলন হইলে এই ভয়ে তারা এই কেস করছে। আপনার দলের এখন আমি ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তিনিও ঠিক এই কথাটি বলেছেন। আমি এই প্রশ্নটি আপনাকে করতে চেয়েছিলাম যে তিনিও এই কথাটি দিয়েই শুরু করলেন যে যে সরকারের 2 মাসের যে ব্যর্থতা সেটা ঢাকতেই এই হামলাটা এই জিনিসটা ইচ্ছা করে ছাত্রদল ঘটিয়েছে। এখন সরকার কি আসলেই এই 2 মাসে কি আসলেই এতটা ব্যর্থ ইতোমধ্যেই যে সেটা অন্যদিকে চোখ ঘোরানোর জন্য তারা এই কাজটি করবে? শুধু এটা না তো, এটা ব্যর্থতা পরিচয় কিভাবে বুঝবেন আপনি চট্টগ্রামে কালকে ঘটনাটা একটু চেক দেন না, সেইখানে ওই যে একটা রাষ্ট্র যেভাবে ফেসিবাদ হয়ে ওঠে, যেসব প্যারামিটারগুলো প্রত্যেকটা পাওয়া যায়। প্রথম আপনি ক্যাম্পাসে শিবিরের ছেলে পেলে কি করছে, ওখানে জাস্ট ক্লাস করতে গেছে, তাকে আপনি অ্যাটাক করলেন, ভালো, এটা করার পরে ইউনিভার্সিটি এই কলেজের টিচার এসে তাকে কোনো রকম এটা মিটমাট করে দিল যে তোমরা চলে যাও। কেমনে? পুলিশ এসে আর বলে তোমরা বের হয়ে যাও। পুলিশের প্রোটোকলে শিবিরের লোকজনকে বের করে দেওয়া হলো, বাইরে বহিরাগত সন্ত্রাসী গ্রুপ এক দফায় আক্রমণ করলো 11টার দিকে, মারামারি করলেন। এখন শিবির প্ল্যান করলো আমরা একটা প্রতিবাদ মিছিল করবো, জাস্ট এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। 4টা বিক্ষোভ মিছিল দিল, বিক্ষোভ মিছিল রাউন্ড দিয়ে চলে যাচ্ছি আমরা, পিছন থেকে সশস্ত্র আক্রমণ। এখন ইস্যু হলো পত্রিকায় বড় বড় করে ছাপালো এক যুবক, অস্ত্রসহ এক যুবক, অথচ আপনি আগের দিনে জানেন তার নাম মির্জা ফারুক, তিনি উমরগনি এমইএস কলেজের সদস্য সচিব ছাত্র দলের, আপনি চিনেন তাকে, সাংবাদিকও চেনে, সবাই চেনে, সবাই জানে। এরপরে পত্রিকায় আসলো কি, বড় বড় পত্রিকায়, প্রধান পত্রিকায়, যে এক যুবককে অস্ত্রসহ দেখা যাচ্ছে, পরিচয় দিচ্ছেন না। মিডিয়া নিজে আবার সবগুলো মিডিয়ায়, মানে আমি আশা করছিলাম যে আসলটা প্রকাশ পাবে, অনেক জায়গায় প্রকাশ পাচ্ছে যে ছাত্র শিবির এবং ছাত্র দলের সশস্ত্র সংঘর্ষ। কেন ভাই, শিবিরের হাতে অস্ত্র ছিল এখানে? শিবির তো আপনি প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা পিটাইলেন, চতুর্থ দফা পিটাইলেন, আবার অস্ত্র সহ কুপাইলেন, পা বিচ্ছিন্ন করে ফেলেছেন, এখন তাকে ঢাকা নিয়ে আসতে হয়েছে মানে গুরুতর অবস্থায়। শিবিরের হাতে অস্ত্র ছিল না? প্রশ্নই আসে না। দুই পক্ষের হাতেই তো আমরা অস্ত্র দেখি। প্রশ্নই আসে না, কার হাতে বলেন, একজনের তথ্য বলেন, একজনের তথ্য বলেন সিঙ্গেল। আচ্ছা, আমি এক্স্যাক্টলি ছবি দেখি নাই, কিন্তু যেটা দেখা গেছে দেশীয় অস্ত্র হলেও এই জিনিসটা তাদের হাতে লাঠি সোটা ছিল, তাদের হাতে অস্ত্র, মারামারি তো সবসময় আগের সেই যে অস্ত্র শস্ত্র সেই সময় তো আর এখন বাংলাদেশে নাই। কিন্তু শিবির কি এইটুকু, এই যে মানে মারামারি হাতে লাঠি, এইটুকু কি শিবির জায়েজ মনে করে? দেখেন, আপনি যখন পুলিশ সামনে রেখে, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, গেটে পুলিশ দাঁড়ানো, পুলিশের সামনে একটা লোককে পিটাচ্ছে এক দফা, পরের দফা 5টা লোককে পিটাচ্ছে, পরের দফা 30টা লোককে পিটাচ্ছে, শিবির কি জীবন দিয়ে দেবে ওখানে? তাকে বাঁচাই নিয়ে আসবে না? যারা বাঁচাইতে যাচ্ছে কোনো রকম এখান থেকে মানে সরে আসবে, তাকে পর্যন্ত পিছন থেকে খুব দেওয়া হলো। আবার দেখলাম যে প্রশ্ন করতেছে যে তারা কেন মিছিল করলো, ছাত্রদল সভাপতি প্রশ্ন করতেছে কালকে কেন মিছিল করবে? আপনি আগের দিন পিটাবেন, মানে এই ধরনের ম্যাসাকার করবেন, আবার ওই যে তেজগাঁওয়ে যেমন চুপচাপ হত্যা করে ফেলছে, সাকিবকে হত্যা করছে শিক্ষার্থী, জুলাই পড়তে প্রথম শিক্ষার্থী হত্যাকাণ্ড, যেটা তাকে মেরে ফেলছে ক্যাম্পাসের ভিতরে, এ ধরনের ঘটনা করতে পারে না। শিবির যখন প্রতিরোধ করে তুললো, এটাকে তারা এখন সশস্ত্র কোপাকুপি শুরু করলো। আচ্ছা, এখন এই জিনিসটাকে আপনি এখন বলছেন যে আপনি মানে লাঠি থাকতে পারবেন, অবশ্যই লাঠি থাকবে। আমি আমার আত্মরক্ষা করবো না? প্রশাসন আপনার নিরাপত্তা দিতে পারে নাই, আপনার অধ্যক্ষ আপনার নিরাপত্তা দিতে পারেন, সবগুলো আপনি দলদাস বাহিনী বানাই ফেলছেন, আপনার সব চবির ছাত্রদলের নেতারা পর্যন্ত সশস্ত্র ওখানে অবস্থান করতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মহানগর, যুবদল, বিএমপি, বস্তি বাহিনী, এটা বস্তি ওয়ার্ডটা হচ্ছে খালেদা জিয়ার প্রিয় শব্দ আর কি, ছাত্রদলকে মিন করে উল্লেখ করছেন। এই লোকবল সহ নানা ক্যাটাগরি সবাইকে নিয়ে এসে আপনি সংঘবদ্ধ আক্রমণ করবেন, আমি আমার সেফটি নিশ্চিত করার জন্য মিনিমাম চেষ্টা করবো না? নাকি আপনি জুলাইয়ের মধ্যে শুরু করবেন যে আমি ডিল মারলে এটা অপরাধ, আর আপনি গুলি মারলে এটা অপরাধ না? আচ্ছা, আসবো ডক্টর তৌহিদুর রহমান আউয়াল, এই বিষয়টা নিয়ে আপনাকে এই একই প্রশ্ন করতে চাই। আপনারা কেন, মানে ছাত্রদল কেন ইচ্ছা করেই বলা হচ্ছে যে ছাত্র শব্দটি মুছে গুপ্ত লেখলেন সেখানে? এইটা কি একটা পায়ে পাড়া দিয়ে একটা মানে ঝগড়া বাঁধানোর মতো ব্যাপার না? আর প্রশ্ন হচ্ছে যে একটি দলের আদর্শ কিংবা পরিচয়কে ব্যঙ্গ করে কি জুলাই বিপ্লবের সহাবস্থান, তো একটা রকমের সহাবস্থানই তো ছিল একসময়, সেটা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার নীতির সাথে আপনারা কি এটাকে সাংঘর্ষিক মনে করেন না?
ধন্যবাদ আপনাকে। আমার বিষয়টা মনে হয়েছে কি যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বিষয়টা এরকম আমার কাছে মনে হয়েছে। কারণ গুপ্ত রাজনীতি যারা করে, আমাদের আসলে সৌভাগ্য যে আমরা ফরাদ ভাইয়ের মতো মানুষজনকে 24-এর গণ অভ্যুত্থান না হইলে এই বিপ্লবী ভূমিকায় দেখতে পারতাম না, আমাদের সৌভাগ্য। আর ওই ছাত্র শিবির যারা করে এদের পরিচয় আমরা জানতে পারতাম না। আমাদের কপাল ভালো, হাসিনা পালায়া যায় কিছু উপকার করে দিয়ে গেছে যে আমরা এই মানুষগুলোকে চিনতে পারলাম কারা কারা শিবির করতো, আমরা তো কোনোদিন জানতামও না। আর ভাইয়ের কাছে তো একটা কথা বললো যে একটা গেমস মনে হয়, তো গেমস হলো কি সুইচ থাকে বিভিন্ন, তো একটা সুইচ টিপ দিলে ছাত্রলীগ, একটা সুইচ টিপ দিলে বৈষম্য বিরোধী, একটা সুইচ টিপ দিলে সাধারণ শিক্ষার্থী, আর একটা সুইচ টিপ দিলে শিবির হয়ে যায়। তো এখন হলো কি যে যাদের এতে আতে ঘা লেগেছে যে গুপ্ত রাজনীতি করা যাবে না, এরা যে বিভিন্ন জায়গায় সুযোগ পাইলেই যে মব করে। গুপ্ত রাজনীতি নিয়ে খুব একটা বিভ্রান্তিকর বিষয় হচ্ছে যে এরা সময় পাইলে সুযোগ পাইলে, যেমন আমাদের ভাইদের যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা জানতে পারছি যে ভাইয়ের একটা পদ আছে, শিবির করে। আমরা না হইলে আমরা ধরেন সৌভাগ্যবান এই জেনারেশন যে শিবিরের এই মানে আমরা ব্যক্তিবর্গগুলো চিনতে পারলাম। যে ইভেন দেখলাম যে গোলাম রাব্বানীকে গোপনে আমাদের ভাইয়ের সাথে যে ভিপি, সে গোপনে মেইনটেইন করতো যে বড় ভাই আমি কিন্তু আপনার হলের বা আপনার ইয়ের। তো এগুলো হইলো কি আমরা দেখি আর অবাক হই, এভাবেও গোপনে যে মেইনটেইন করে চলা যেত। মানে আমরা আগের ইতিহাসগুলো বললাম, তবে টানতে সুবিধা হবে। তাহলে এখন সিলেট এমসি কলেজে যারা এখানে শিবিরের কমিটির, এদের ব্যাকগ্রাউন্ড আসলে আমরা মানে জানি না, কিন্তু এখানে একটা ইস্যু চিটাং সিটি কলেজে এদের ব্যাকগ্রাউন্ডটা আসলে কি যে এরা আসলে যে এখানে প্রতিবাদের ভাষা, যে গুপ্ত রাজনীতি যে ওখানে লিখছে যে ছাত্র রাজনীতি মুক্ত এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, সেখানে গুপ্ত রাজনীতি মুক্ত লেখাতে কাদের আতে ঘা লাগতে পারে এই জায়গায়, মানে গুপ্ত লেখাতে কারা মন খারাপ করতে পারে। আচ্ছা মারামারি কিভাবে হলো, যে গুপ্ত লিখছে, যে গুপ্ত লিখছে, গুপ্ত লেখার পরে কারা উদ্গ্রীব হয়ে গেল যে আমার এখানে গুপ্ত আমরা যারা আমরা একসাথে আগায় যাব, আমরা বাকিদেরকে, এরা কারা? মানে গুপ্ত যারা লেখার কারণে মন খারাপ করছে, এখন এদের খুব মন খারাপ যে আমি গুপ্ত লিখলাম, আমি দেখে মনে হলো আরে আমাকেই তো মিন করছে। এটা তো হইতে পারে, আপনি দেখে যে কাকে মিন করছে। আচ্ছা, গুপ্ত যারা সাধারণ শিক্ষার্থীরা, তারা যখন এই জায়গায়, সেটা না, আপনার লোকজন যখন ক্যাম্পাসে ওখানে দাঁড়ায় থাকা শিক্ষার্থীদের উপর কি অ্যাটাক করলো, জাস্ট এখানে দাঁড়ায় আছে, আপনি ভিডিওটা দেখবেন, শুধু ছাত্র দলের সাথে কারণ আলাপই হচ্ছে না, ওরা জাস্ট মানে রুমের সামনে নিচে দাঁড়ায় আছে গেটে, ওই ক্যাম্পাসের ভিতরে আক্রমণ করলো। আপনার ঘটনা শুনলে মনে হয় যে আপনি ঘটনা স্পটে উপস্থিত ছিলেন, মানে আপনার বলুন আমরাও তো ভাই দেখছি ভাই, আপনি নিজে আপনি ভিডিওটা আপনি নিজে দেখছেন, ওখানে কথা কাটাতে ছাড়া একটা মানুষ এটা করে ফেলবে, তার মানে একটা মানুষ এটা করে ফেলবে। আপনাকে তারেক রহমান সাহেব পারমিশন দিয়ে দিয়েছে, বড় বড় দা কোদাল নিয়ে, কেন এইসব ছোট বিষয় কেন প্রাইম মিনিস্টার ইয়া করতে হবে, আজব করবে এইসব ছোট বিষয়। আপনার ছোট বিষয়, আপনি যে বিষয় একটা ক্যাম্পাসে তারেক রহমান প্রধানমন্ত্রী, কোনটা আপনার এখানে কোপানোর বিষয় কি? আপনি এই জায়গায় হলো কি ইন্ধন কাজ দিছে, যারা গুপ্ত এরাই তো ইন্ধন দিছে। আর আপনি যে বলতেছেন যে আপনি নিরস্ত্র ছিলেন, আমি এটা মানে ইয়ে শোক শোনা যায়, ধরেন আপনাকে এরা শিবির অনেক অপরাধ অনেক দুষ করলো, আপনি কি কোপানোর না না, আপনার কারা হলো গুপ্ত রাজনীতি লিখছে, এই জায়গায় কাদের আতে ঘা লাগছে আপনি সেটাকে আচ্ছা না না না, এটা কি শিবির ছিল? আপনি এটাকে ক্লিয়ার করেন। গুপ্ত রাজনীতি যারা মন খারাপ করছে লেখার কারণে, শিবির করার মানে ধরেন এটা লেখার পরে আমি চিল্লানোর জন্য আসি না, জানতে চাওয়া শিবির এটা দেখার পরে কি রিঅ্যাক্ট করছে ক্যাম্পাসে আমাকে বলেন। তো আপনি তো নিজেই বলতেছেন যে আপনার শিবিরের যারা, আপনি ওই যে বললেন না যে শিবিরের যে ইয়েতে আপনার যে কমিটির যে প্রেসিডেন্ট, তার আপনি নিজেই তো বললেন যে ওই জায়গা থেকে রিঅ্যাক্ট করছে না তারা, বরং ছাত্র ধন্যবাদ জানাচ্ছে সুন্দর গ্রাফিতির জন্য, ক্যাপশন দিয়ে আপলোড দিছে। এটাকে রিঅ্যাকশন, তাহলে এই বিপক্ষ কারা হইলো, মানে পক্ষ বিপক্ষ দুইটা পক্ষ আপনি ধরলাম যে আপনি ধরলেন যে বিপক্ষ কারা হইলো। তাহলে আপনি গ্রাফিতি আঁকবেন, আমি এটা যদি ছবি তুলে রিঅ্যাকশন মানে উইশ করি, আপনার প্ল্যান মতো মারামারি না করি, তাহলে আপনি একজন দাদি পাবেন। আপনি ওটা কি যে উইশ করছেন তার মানে ইন্ধন কারা দিছে ভাই? একটা জিনিস সেটা বলতে, একটা জিনিস আপনি ইন্ধন কারা দিছে, এই উত্তরটাই পাচ্ছি না যে ডাক্তার আউয়াল, এইখানে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ না, সেখানে আপনারা গুপ্ত লিখে দিলেন, ঠিক আছে, কিন্তু এই জায়গায় ছাত্র দলও রাজনীতি করে, এখানে ছাত্র শিবিরও রাজনীতি করে, তাদের কমিটি আছে। এই এবং আগের দিন শিবির বিশাল বড় প্রোগ্রাম করছে ক্যাম্পাস এরিয়ায়, আগের দিন শিবির, তাইলে এই কথা লেখার মানে কি? আমি নিজে অ্যাটেন্ড করছি প্রোগ্রামে, সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। এটা আপনারা কেন লেখেন? এটা অনেক বড় প্রোগ্রাম করছে এবং নববর্ষ প্রকাশনা দিয়ে বিশাল উৎসব করছে ক্যাম্পাস এরিয়ার মধ্যে। আর ভাই আমি বুঝি না যে আবার কেন ফেসবুকে প্রচারের জন্য আমি কোপাইলাম, এটা আর ছোট না ফেসবুকে ইয়ার জন্য আজব। এটা তো আমি মানে যার কাছে যা তথ্য আছে বলতে পারি, ওয়াসিম আকরামের সাথে সহযোদ্ধা হিসেবে সে উপস্থিত ছিল, ওইটা সে ইসরায়েল দিছে। আর ভাইরা হইলো কি কোথায় কি গুপ্তভাবে কোনো কিছু কমিটি দিছে কিনা, গোপন কোনো কিছু আছে কিনা, গোপন সেল আছে কিনা। আর সমস্যা হলো এদের একটা চরিত্র আছে, এদের কখনো আপনি স্বাভাবিক মানুষ নিজের ভাব প্রকাশ করবে, আবেগ প্রকাশ করবে, কিন্তু এদের একটা ট্রেনিং সেন্টার আছে। এরা হলো কি এগুলো হাসি দিয়ে তুড়ি মেরে উড়াই দিবে, বা কোনো কিছু আপনাকে কাউন্টার করে উড়াই দিবে, যে কোনো কিছু আপনার স্পেসিফিক কোনো জায়গাতে তারা কথা না বলে আশপাশ দিয়ে ঘোরাফেরা করবে, টু দি পয়েন্টে বলবে। এটা উত্তর দেব, ও একটা ওই লোকাল একটা ওয়ার্ডের সভাপতি, অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আশরাফুল, এখন ঢাকায় আনা হয়েছে
ওখান থেকে চিকিৎসা সিভিয়ার অবস্থায় ঢাকায় আরেকটা হাসপাতালে ভর্তি হয়েছে, কোনো হাসপাতালে জিজ্ঞেস করিনি এক্স্যাক্টলি। এবং যেটা পাল্টাপাল্টি যেটা প্রচার হয়েছে শুরুর দিকে যে চেক দেওয়া হয় নাই, ও তখন উটিতে মুমূর্ষু অবস্থা ছিল দেখে অনেকেই সাংবাদিকরা চেক দিতে পারেনি। পরে যখন উটিতে অপারেশন শেষ হয়েছে চেক সে যে একটা ওয়ার্ডের সভাপতি, এটা কি প্রকাশ্য নাকি? হ্যাঁ, প্রকাশ্য তার ওয়ার্ডের দেশে প্রকাশ্য। এখনো কি ছাত্র শিবির, মানে এই প্রশ্নটা অনেকেই করেন, এই যে গুপ্তের কথা আসে, এই যে একটা কথা বলেছেন যে আপনাদের কেন মানে হাতে ঘা লাগে, মানে এই জায়গা এখনো কি ছাত্র শিবিরের এটা একটা কৌশল, এটা পরিষ্কার, কিন্তু সেই কৌশলটাকে এখনো আপনারা এই কৌশলটা নিয়ে চলছেন যে কেউ কেউ ছাত্র দলেও ছাত্র শিবিরের ছেলেপেলেরা আছে? না, মেঘদা একটা দারুণ পয়েন্ট আছে যে গুপ্ত লিখলে তাহলে আপনি কেন রিয়েক্ট করবেন, এটা বেশ ভালো পয়েন্ট। দেখেন, আগের দিন ছাত্র শিবিরের দাওয়াতি দশক উপলক্ষে অনেকগুলো ব্যানার ফেস্টুন লাগানোর প্রোগ্রাম ছিল, লাগানো হয়েছে, রাতে সব খুলে ফেলছে। আচ্ছা, কারা? ছাত্রদল খুলে ফেলছে, আবার লাগানো হয়েছে, খুলে ফেলছে। তো এই কেন খুলছে, কারা খুলছে, এটা বের করার জন্য প্রশাসনের কাছে মানে ছিলেন ওখানে না, ওই জবাব দেওয়ার সময় আমি ছিলাম না। হ্যাঁ, তো আগের দিনের ফুটেজগুলো দেখবেন, এর আগের দিন রাতে ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন ছাত্রদলের লোকেরা গিয়ে খুলে ফেলছে। এখন শিবিরের দায়িত্ব গিয়ে কি করবে, মারামারি করবে? শিবিরের দায়িত্ব গিয়ে ওই যিনি হেড ওই কলেজের, ওনার কাছে গিয়ে স্যারকে অভিযোগ দিলেন, স্যার আমাদের এগুলো খুলে ফেলা হচ্ছে, এগুলো আপনারা এই প্র্যাকটিস থাকলে তো সমান প্র্যাকটিস থাকা উচিত। এই ফিডব্যাকটা দেওয়ার জন্য সেখানে গিয়েছে। ফিডব্যাক দেওয়া শেষ, ওখান থেকে বের হয়ে সাথে সাথে আক্রমণ। একজন উনি একাই ছিলেন? না, উনি 2-3 জন ছিলেন। সভাপতিকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে। এখন আপনি আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলবেন আগের দিন রাতে, আমি কি পরের দিন ওইখানকার যিনি অধ্যক্ষ তাকে অভিযোগ দেবো না, নাকি আমি আপনার থেকে মারামারি করবো? কেন আমি ফর্মালি অভিযোগ দিলাম, আবার আপনি আমাকে অ্যাটাক করবেন? অ্যাটাক তো করবেনই করবেন, আবার একটু পরে পুলিশের সহযোগিতা আমাকে বের করে দেবেন ক্যাম্পাস থেকে, বের করে দেওয়ার বহির্গত দিয়ে আবার গেটে বাইরে আক্রমণ করবেন। আবার এটা প্রতিবাদে কেন মিছিল করবো, দা কোদা আল্লাহর হচ্ছে রাম দাদি, আপনি আমাকে আক্রমণ করবেন? এটা কি ডেমোক্রেটিক প্র্যাকটিস? আপনি ফুটেজ অ্যানালাইসিস করবেন। আমার বক্তব্য যদি একটাও যদি ভুল হয়, আপনি ফুটেজ চেক করবেন, এগুলো সত্য কিনা। ইভেন ওই অধ্যক্ষের রুমের যে ক্যামেরা, ওটাও চেক করবেন, ওখানে কি নিয়ে অভিযোগ দেওয়া হয়েছিল, কি কনভারসেশন হয়েছিল, আপনি চেক করে নেবেন। ভাই, আপনার সব, কারণ আমি এখানে মিথ্যা বলবো, অন রেকর্ড বলতেছি, মিথ্যা বলবো, আপনি পরে চেক দিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। রেকর্ড আপনার মনে হইতেছে আপনি নিজেই সিসিটিভি ক্যামেরা ওই সময় সব কিছু ঘটনা আপনি বলতেছেন, উপস্থিত ছিলেন স্থানে, আমি তথ্য সব নিয়ে আসছি। কিছু এর জন্য আপনি অবশ্যই, আমি তো বললামই যে আপনি নিজেই তো সব ঘটনা বর্ণনা করতেন, তাহলে তার কোনো কাজ থাকলো না, কারো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কাজ নাই, আপনার যা ব্যাখ্যা এটা দিয়েই তো কাজ করতে পারে। কারণ দরকার নেই। ওই যে সাকিবরে হত্যা করবেন ছাত্রদল তেজগাঁওয়ে, বিচার করবেন না? ওরে বাবা, আপনি তো ভালো যে লীগের আমলে কোনো প্রতিবাদ করতে পারেন নাই, এখন সব হলো, এখন শুরু করছেন। ভালো, আপনার চোখটা খুলে গেছে, 24-এর গণ অভ্যুত্থান, আল্লাহ আপনার চোখটা ফুটাই দিল, এটা তো খুবই ভালো। মানে 24-এর গণ বারবার তো ইয়ে আছে, এজন্য হ্যাঁ খুব দারুণ। না, আপনি তো লীগের আমলে কোনোদিন প্রতিবাদ করেন নাই, তো একটা ফেসবুক স্ট্যাটাস লীগের বিরুদ্ধে কোনো কিছু দিচ্ছেন, তখন তো দেন নাই। ও তাই বলে 31 জন খুন করবেন? না, আপনার বলতেছেন আগে আপনার চোখ ফুটছে রে ভাই, আপনার নিজের যে বিবেকের উদয় হয়েছে, এজন্য শুকরিয়া আদায় করা দরকার। এই বিষয়ে আপনাদের পলিসি কি এসএম ফরহাদ, আপনাদের পলিসি কি? যেমন ছাত্র দলের একটা বক্তব্য সাধারণ সম্পাদক উনি দিয়েছেন কালকে রাজু ভাস্কর্যের ওখানে, দেখলাম যে গুপ্ত যদি বলে আমরা বারবার হাজারবার গুপ্ত বলবো, তারা যদি খেপে যায় আমাদের উপর আক্রমণ করে আমি বলতেই থাকবো। এখন প্রশ্ন হইল সেই আবার ওই আপনি কথাটা বলছেন বারবার যে যদি গুপ্ত লেখায় তারা হামলা করে থাকে, গুপ্ত যদি না হন, তাহলে এটা কেন আপনারা এইভাবে জ্বলে উঠবেন? সেই ক্ষেত্রে দলীয় আপনাদের কোনো পলিসি কি নিয়েছেন যে গুপ্ত লিখলে আমরা কোনো রিঅ্যাকশন দেখাবো না বা দেখাবো? পার্সোনালি আমি এটা খুব এনজয় করি। ছাত্রদলের ভাইরা খুব আঁকাবাঁকা হাতে ভুল বানানে ডাকসুর ওখানে লিখছিল আজকে, আমি গিয়ে খুব এনজয় করছি। দারুণ একটা ভুল বানানে, মানে নিজেরা লিখে ওটা করে, হ্যাঁ ফ্রেমিং হয়, ভুল বানাতে আমরা দেখলাম। ওই যে জাস্টিস ফর হাদির মতো হয়ে গেছে ঘটনাটা। যাই হোক বলতে দেন, লিখছে তো সুন্দর লেখার চেষ্টা করছিল, তো ওটা আমি আরো এনজয় করছি। এই ওরা হাজারবার লিখো, কিন্তু আমার পয়েন্টটা আরেক জায়গায়। আপনি তো সরকারি দল, একটা ছাত্র সংগঠন, আপনার দায়িত্ব হইলো মানে দেশটা ভালোভাবে রান করার ক্ষেত্রে কোঅপারেট করা। আপনি নিজেই যখন শতাধিক জায়গায় চাঁদাবাজি করবেন এবং পত্রিকায় প্রিন্ট হবে, নিউজ হবে, আপনি যখন মানে অর্ধ শতাধিক কাছাকাছি খুন করবেন এই অল্প সময়ের মধ্যে, এবং ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীকে খুন করবেন, এটার জন্য আপনার পরিস্থিতি হচ্ছে আপনার দলের ছাত্রদল এই অর্ধশত খুন। হ্যাঁ, এটা আপনি কিভাবে শিওর হলেন? ছাত্রদল না, ছাত্রদল যুবদল মিলে আর কি, যুবদল বিএনপি মিলে। আমার কাছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এটা হয়েছে, আপনি তো আজকে প্রথম আলো পত্রিকা দেখে মনে হয় না, ইস্যু হচ্ছে ভাই বিএনপির এক লোককে খুন করছে, পরের দিন পুলিশ মামলা নিল না, তাহলে আমি কি রাষ্ট্রীয় বিষয়ে বলবো না? এখন যদি মামলা না নেই, আমি যে কটা কেস বলতেছি একটা কেসের মামলা নেয় নাই, আমি যে কটা কেস বলতেছি একটা কেসের মামলা নেয় নাই, প্রত্যেকটা কেস এখন পেন্ডিং। ইভেন চট্টগ্রামে কালকে ঘটনা, স্টিল কোনো বড় বড় তলোয়ার নিয়ে করতেছে, এখন কোনো গ্রেফতার নাই, স্টিল আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে না, কেন পুলিশ কি করতেছে? কেন আপনার এই যে তাজগাঁওয়ের হত্যাকাণ্ড, শিক্ষার্থী হত্যা মামলা করেছে, মামলা নেয় নাই, এখনো মামলা করতে চেয়েছে, মামলা এখনো নেয় নাই, এখনো মামলা নেয় নাই। প্রকাশ্যে তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে আপনি দিন দুপুরে কোপাচ্ছেন, কোনো বিচার নাই।
শিক্ষার্থী খুন করছেন, কোনো বিচার নাই, লুটপাট করছেন, কোনো বিচার নাই, এতগুলো খুন, প্রত্যেকটা খুনের কেস এরকম। আবার এগুলো ছোট্ট ঘটনা, প্রধানমন্ত্রী হলো কনসার্ন দেওয়ার ইস্যু না, ভাই যেমনটা না না ওইটা কেন আপনি তো বারবার বলতেছেন ছোট ঘটনা, মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পড়ছে যে চিটাগাং এর এমসি কলেজে তখন ওই মুহূর্তে কি ঘটনা করতেছে এটা প্রাইম মিনিস্টারের কনসার্নে। আপনারা তো এমন ভাবে বলতেছেন যে ওহিনাজিল হবে ওখানে, যে ওহিনাজিল হয়ে জিনিসটা সলভ আউট হয়ে যাবে, যে আমাদের এসএম ফরাদ গেছে ওখানে সব সিসিটিভি ক্যামেরা দেখতেছে, যা বলবে তাই হয়ে যাবে, তাই তো হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে কৃষক কার্ড দিব, কিন্তু একটা কৃষক যখন অ্যাপ্রিশিয়েট করলেন না তো, জ্বালানি তেলে সিরিয়ালের লাইন ধরে মারা যাবে, তার জন্য তো আপনি তো অ্যাপ্রিশিয়েট করলেন না তো কৃষক কার্ডের, অ্যাপ্রিশিয়েট করছেন একবার, খারাপ কি দিক আছে কৃষক কার্ডের সেটা বলেন। আমি তো আপনার কথা বুঝতে পারতেছি না, যে কারণ কৃষক কার্ডের ভালো অ্যাপ্রিসিয়েশন নাই, কোনো কিছু নাই, আমি তো এটাই বুঝতেছি না আপনি কোন দেশে বাস করেন। আচ্ছা মেঘমল্লার বসু, আপনি চুপ করে মোটামুটি শুনছিলেন তাদের দুজনের কথা।